আমরা এই এখন মন্দারমণির একটা বিচ স্যাকেতে বসে আছি, ম্যাগি খাচ্ছি। প্রচুর হাওয়া, খুব প্রচুর হাওয়া এখানে, মানে মনে হচ্ছে এসি ফেল, এত হাওয়া দিচ্ছে। ভাবছেন একদিনের ছুটি কাটাতে মন্দারমণি আসবেন, হোটেল নিয়ে সমস্যা, বাজেটের মধ্যে ভালো এসি হোটেল সি ফেসিং রুমের সন্ধান আমি দিয়ে দেবো। একদম নতুন তৈরি হওয়া হোটেল, যেটার এখনও পর্যন্ত সাইনবোর্ড লাগানো হয়নি। তাহলে রুমটি দেখতে হলে ভিডিওটি ভালো করে দেখুন, আপনাদেরকে সমস্ত কিছুই ডিটেলস দেখাবো এই ভিডিওতে। কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটি কাটানোর সবথেকে সেরা জায়গা হলো এই মন্দারমণি। গুড মর্নিং বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন চলো যাই 316। সবাইকে স্বাগত জানাই চ্যানেলে। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণির সি বিচে। এই আমার পেছনটা দেখতে পাচ্ছেন মন্দারমণির সি বিচে। আর এই মন্দারমণিতে আপনারা আসবেন মাত্র টাকায় সি ফেসিং এসি রুম আমি আপনাদেরকে সন্ধান দিয়ে দেবো। সেই সন্ধান দেখতে হলে লাক্সারিয়াস রুম, ভালো রুম, সেইটা দেখতে হলে আপনাকে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খুব ভালো দীঘা ঘুরলাম, চন্দনেশ্বর মন্দির গেলাম সকালবেলা। এখন ওখানে মেলা হচ্ছে, অনেক ভক্তের ভিড় দেখতে পেলাম, ভালো লাগলো। এখন আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দীঘা থেকে বেরিয়ে গিয়ে আমরা ঢুকবো এখন মন্দারমণিতে যাব। দেখুন বেরিয়ে পড়েছি, এই বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দীঘা থেকে। যেহেতু জগন্নাথ মন্দিরের গেটটার জন্য তো ওল্ড দীঘার দিকের রাস্তাটা বন্ধ আছে, আমরা বাইপাসের রাস্তাটা দিয়ে যাচ্ছি। মন্দারমণি যাওয়ার এই রাস্তাটা, এই চাউলখোলা থেকে ভেতরের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। দু সাইডে বড় বড় জলাশয় আর গাছপালা রয়েছে, রেলিং করা রয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এই জায়গাটায় হাওয়া দেয় প্রচুর, ঝাউ গাছ রয়েছে, খুব সুন্দর রাস্তাটা। পৌঁছে গেছি এখন মন্দারমণির হোটেলে। চলুন আপনাদেরকে আগে আমি রুমটা দেখাই, তারপরে হোটেলের বিস্তারিত সব কিছু বলবো। চলুন, এই হচ্ছে রুম। একটা সুন্দর বড় বেড রয়েছে আর এসি রয়েছে, এসি চলছে, ফ্যান, এদিকে একটা আয়না রয়েছে, তার নিচে জিনিস রাখার জায়গা রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, এখানে ফোন চার্জ দেওয়া যাবে, আর তলায় জিনিসপত্র রাখা যাবে, আর টিভি রয়েছে, আর একটা কাভার্ড আছে, একটা কাভার্ড আছে জামা কাপড় রাখার। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই রুমে বসেই এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে একদম। এই রুমটা সি ফেসিং রুম, এখান থেকেই রুমের মধ্যে বসেই সমুদ্রের দৃশ্য দেখা যাবে, সবাই চান করছে সেটা দেখা যাচ্ছে ভালোভাবেই, খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, ওপরে ফ্যান রয়েছে, এক্সিস্ট ফ্যান, গিজার আছে, শাওয়ার আছে, জামা কাপড় ঝোলানোর আংটা রয়েছে, এখানে কল, বালতি মগ রয়েছে, আর একটা ওয়াশ বেসিন আছে, একটা নোংরা ফেলার বালতি রয়েছে। বাথরুমটাও যথেষ্টই সুন্দর, খুবই সুন্দর রুমটা। এই হচ্ছে মেন অটো স্ট্যান্ড, আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন সমুদ্রে যাবার যে মেন বিচটা। আর এই অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে আছে, এই মন্দির, আর এইখান থেকে
2-3 পা এগিয়েই পড়বে এই হোটেলটা বাঁ হাতে। এই হোটেলটা সামনে থেকে দেখায়, দেখুন সামনে কাজ চলছে, রং হচ্ছে, একটা সাইডে রেস্টুরেন্ট হচ্ছে, এখনো পর্যন্ত এর নামের সাইনবোর্ড পর্যন্ত লাগানো হয়নি। এই হোটেলটা থেকে বেরিয়ে এসেই ঠিক 2-3 পা এগিয়ে এসেই এই রয়েছে এই বিচে যাবার রাস্তা, মানে হোটেল থেকে বিচে যেতে 1 থেকে 1.5 মিনিট লাগে, একদম পুরো পাশেই। আপনারা এই হোটেলের দাদার সাথে একটু কথা বলে নিন রুমের ব্যাপারে। বলুন আপনার রুম। আমাদের হোটেল হচ্ছে, আমাদের হোটেলের নাম হচ্ছে রিল্যাক্স ইন মন্দারমণি, যেখানে মেন মার্কেট আছে মনসা মন্দিরের একটা হোটেলের পিছনে, সাগরকুটি অথবা বাসুদেব পান স্টলের অপোজিটে আমাদের হোটেল, বেলাভূমির আগে সাইটে পুরো। রুম ভাড়া আমাদের রুম রেন্ট হচ্ছে এসি রুম 1200 টাকা করে আর নন এসি রুম 1000 টাকা করে, সবসময় অ্যাভেলেবেল আছে আমাদের। প্লাস থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে, চাইনিজ ইন্ডিয়ান সব কিছু আছে। এখানে আসতে হলে আপনাকে চাউলখোলা নেমে অটো বা টোটো ধরে, প্রাইভেট কারও আছে, আসতে হবে। মনসা মন্দির বললেই এখানে নিয়ে চলে আসবে। একদম নতুন হয়েছে হোটেলটা। আর আপনার সিজন অফ সিজনে ভাড়া ওই 100-200 টাকা, 100-200 টাকা এদিক ওদিক হয়, নাহলে প্রায় একই থাকে। ফোন নাম্বারটা বলে দিন। হ্যাঁ, আমাদের নাম্বার হচ্ছে 9002963149। আর মানে সিভিউ রুম কটা রয়েছে? সিভিউ রুম রয়েছে 4টে। টোটাল রুম কটা আছে? টোটাল রুম আছে 8টা রুম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আপনারা শুনে নিলেন রুমের ব্যাপারে। আর রুম তো আমি দেখিয়ে দিয়েছি, আরও রুম রয়েছে, সেখানে সব লোকজন রয়েছে বলে আমি বাকি রুম আর দেখাতে পারলাম না। আমার রুমটা তো আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। অবশ্যই আসবেন, আমার তো খুব ভালো লেগেছে একদিন থেকে, এখানে আপনাদেরও ভালো লাগবে। একদম বেডে বসে বসেই সমুদ্রের ভিউ আমরা দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আমরা এই এখন মন্দারমণির একটা বিচ স্যাকেতে বসে আছি, ম্যাগি খাচ্ছি। প্রচুর হাওয়া, খুব প্রচুর হাওয়া এখানে, মানে মনে হচ্ছে এসি ফেল, এত হাওয়া দিচ্ছে। আর এইখান থেকে বসে বসে সমুদ্র দেখতে দেখতে মাছ ভাজা, ম্যাগি এসব খেতে বেশ ভালোই লাগে। আর কত লোকজন চান করছে। আমরা এই লাঞ্চ করে সমুদ্রে নেমেছি, এখন স্নান করতে মন্দারমণি বিচে। দারুণ লাগছে, হেভি লাগছে। ঢেউ অল্প, মন্দারমণিতে ঢেউ কমই থাকে সাধারণত, ভালো লাগছে। বিকালে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম বিচের সাইডে ঘুরতে। আর এই সুন্দর এই মনসা মন্দিরটা দেখে একটু দর্শন করতে ইচ্ছা করলো। খুব সুন্দর এই মনসা মন্দিরটা, দেখুন দেখায়, খুব সুন্দর আলো দিয়ে সাজানো এই মন্দিরটা। আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আর এই ঠাকুরমশাই বসে পুজো দিচ্ছেন। মন্দিরটার চারিধারের কারুকার্য চোখ তাকিয়ে থাকার মতো।
চলুন আপনাদের একটু মন্দারমণি সি বিচ এবং বিচ মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। দিনের বেলা সি বিচটা হালকা ফাঁকা থাকলেও সন্ধ্যাবেলা কিন্তু পুরোই জমজমাট। চারিদিকে লাইট জ্বলে উঠেছে, দোকানগুলো দেখতেও খুব ভালো লাগছে আর প্রচুর লোকজন আছে। এই বিচ মার্কেটে লেডিসদের অর্নামেন্টস, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, পার্স, সাইড ব্যাগ এগুলো। আর দাম কিন্তু এখানে রিজনেবলই ছিল, বেশ ঠিকঠাকই দাম। সন্ধ্যাবেলা জোয়ার থাকায় জল একদম বিচের সামনে পর্যন্ত চলে এসেছিল। ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে এবং সবাই ফটোশ্যুট করছিল। আমরাও এইসব দেখে একটু ফটোশ্যুট করে নিলাম। এত সুন্দর মনোরম পরিবেশে বসে খানিকটা সময় কাটাতেও খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন, বিচের পাশেই, বিচ সাইডেই মাছ ভাজা পাওয়া যাচ্ছে। এখান থেকে অনেক মানুষ মাছ ভাজা কিনছে, খাচ্ছে এবং মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের আনন্দ উপভোগ করছে। বেশ ভালো লাগছে আর মাছের দাম এখানে রিজনেবলই থাকে। বিচে ঘোরার পরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। বিচের পাশেই একটি রেস্টুরেন্ট আছে, মহাভোজ। এইখান থেকেই আমরা রাতের ডিনার করে চলে যাব হোটেলে। খুব সুন্দর একটি সাজানো গোছানো এসি হোটেল হচ্ছে এই মহাভোজ। আগেও খেয়েছি এই রেস্টুরেন্টে, খাবার দাবারের মান আর কোয়ালিটি খুব ভালোই থাকে। সকালবেলা বিচ সাইডে ঘুরতে এসে এই একটা জায়গায় দেখলাম ইডলি ধোসা হচ্ছে, তাই এখান থেকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের ধোসা ইডলি। তোমার ধোসা কত করে? ধোসা 60 টাকা স্যার, মশলা ধোসা, হায়দ্রাবাদি স্পেশাল মশলা ধোসা। হায়দ্রাবাদি স্পেশাল মশলা ধোসা 60 টাকা। আর ইডলি আপনার 30 টাকা স্যার। 30 টাকায় 2 পিস প্লেট, হ্যাঁ বড় সাইজ আছে হোটেল স্টাইলে। আচ্ছা আচ্ছা, পাশে ছাতা লাগানো আছে, খাওয়ার জায়গাও রয়েছে, তাই তো? হায়দ্রাবাদি টিফিন সেন্টার। হায়দ্রাবাদি টিফিন সেন্টার। এই হচ্ছে এখানের গাড়ি পার্কিং।
আর তার পাশেই রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। যে সমস্ত মানুষ 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য মন্দারমণি আসেন বা দীঘা থেকে ফেরার পথে মন্দারমণি একটু টাইম কাটিয়ে যান, তাদের জন্য এই ওয়াশরুমটা রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। আর এই গাড়ি পার্কিংটা রয়েছে, এখানে গাড়ি রেখে 2-3 ঘন্টা সমুদ্রে ঘুরে আর এই ওয়াশরুম ইউজ করে তারা ফিরে যায়। এখন মন্দারমণি বিচে দাঁড়িয়ে আছি, প্রচুর ঢেউ, হাই টাইড চলছে, প্রচুর ঢেউ, খুব এনজয় হচ্ছে। এখানে চারিপাশে অনেক দোকান বসেছে, খাবারের দোকান, মাছ ভাজা তো আছেই, খুব ভালো লাগছে। আর অনেক মানুষ এখানে বসে আছে, এনজয় করছে। তো যাই হোক, আপনারা কারা মন্দারমণি আসতে ভালোবাসেন, মন্দারমণি ভালো লাগে জানাবেন কমেন্টে। আর আজকের মতো ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।